যখন আসলে শহীদ হওয়াটা গৌরবের মর্যাদা, তখন বেঁচে থাকাটা মাঝে মাঝে অপরাধের মনে হয়। কার্যত এই আন্দোলন 17 তারিখের পরে এই আন্দোলন ছিল মূলত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকার সাধারণ মানুষদের নিয়ন্ত্রণে। আজকে এই অনুষ্ঠানে আমরা সকলেই আছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আছেন, প্রশাসন আছেন, কর্তৃপক্ষ আছেন, আসিফের বাবা মাও আছেন, শুধু আসিফ নেই। এই ধরনের অনুষ্ঠানে যেখানে একজন শহীদের পরিবার উপস্থিত, আমরা একজন শহীদকে স্মরণ করতে এসেছি, সেখানে কথা বলাটা অনেক বেশি কষ্টকর। আমরা এখনো আসলে কিন্তু সেই জুলাইয়ের স্মৃতিতেই কিন্তু আছি। সেই যে আন্দোলনের দিনগুলো, আমাদের রক্তাক্ত দিনগুলো, সেই দিনগুলো কিন্তু আমাদের, আমি জানি প্রত্যেককেই তাড়া করে বেড়ায়। প্রত্যেকেরই আলাদা আলাদা গল্প আছে, আলাদা আলাদা স্মৃতি আছে, আলাদা আলাদা লড়াই রয়েছে। আমরা এখন সেই সবার গল্পগুলো হয়তো একত্রিত করতে পারিনি। আমরা এই আন্দোলনটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় শুরু হয়েছিল। কোটা সংস্কারের একটা যৌক্তিক দাবিতে আন্দোলনটা শুরু হয়েছিল, আমরা সকলে জানি। এবং যে কোটা সংস্কারের যৌক্তিকতা একবার আমরা বাংলাদেশে প্রমাণ করেছি 2018 সালে। সেই একই আন্দোলন আমাদেরকে 2024 সালে এসে করতে হয়েছে। এবং আমরা দেখলাম যে যখন বিশ্ববিদ্যালয়ে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরকার দমন পীড়ন শুরু করলো, ছাত্রলীগ আক্রমণ শুরু করলো, এবং এক পর্যায়ে আমাদের কিন্তু হল ভ্যাকেন্ট করে দেওয়া হলো, আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হলো। এবং সত্যিকার বলতে আমরা কিন্তু ভাবি নাই যে এই আন্দোলন আসলে এই পর্যায়ে যাবে এবং এটা সকলের আন্দোলন হয়ে উঠবে। কারণ আমরা সবসময় ধরে নিই যে কোটা সরকারি চাকরি, এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিষয়, বা আমাদের স্টুডেন্টরা আমরা আসলে নিজের যার যার স্বার্থের দাবিতে আন্দোলন করি, যার যেটাতে স্বার্থ জড়িত সে শুধু সেই ইস্যু নিয়েই নামে। ফলে এখানে আসলে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নামবে, তারা আন্দোলন করবে, এটাকে স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়েছে। যখন হল আমাদের ভ্যাকেন্ট করা হয়, আমাদের হল থেকে বের করে দেওয়া হয়, আমরা একটা অ্যানাউন্স করেছিলাম যাতে সবাই আমাদের পাশে এসে দাঁড়ায়, আমরা সবাই যাতে রাস্তায় নামে। আমরা কখনো ভাবি নাই যে সত্যিকার অর্থে ঢাকার রাজপথ সেদিন স্টুডেন্টদের, ছাত্রদের দখলে তারা নিয়ে নেবে। এবং কার্যত এই আন্দোলন 17 তারিখের পরে এই আন্দোলন ছিল মূলত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকার সাধারণ মানুষদের নিয়ন্ত্রণে। আমরা আসিফের কথা জানি, এরকম আরো শত শত আমরা শহীদের কথা জানি। আজকে এই অনুষ্ঠানে আমরা সকলেই আছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আছেন, প্রশাসন আছেন, কর্তৃপক্ষ আছেন, আসিফের বাবা মাও আছেন, শুধু আসিফ নেই। এবং আসিফের মায়ের সাথে, বোনের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আন্দোলনের সময়গুলোতে তারা কিভাবে আসিফকে সতর্কতা করতেন, আন্দোলনে যেতে মানা করতেন, নিরাপদে থাকতে বলতেন। আমার মনে পড়ছিল আমার মায়ের কথা। এই একই জিনিস আমার সাথে আমার মা আমাকে বলতেন, আন্দোলনে না যেতে বা একটু সাবধানে গেলেও যাতে আমরা সাবধানে থাকি। আমি জানি এই স্মৃতিগুলো আপনাদের সকলেরই কিন্তু আছে। আজকে আমরা অনেকে আসিফের জায়গায় থাকতে পারতাম, আমাদের হয়তো একটা গুলি একটু ডান থেকে বামে গেলে হয়তো আসিফের জায়গায় আমরা অন্য কেউ হতে পারতাম।